পুরোটা খাবে কেন? দাদার কাছে আমি এই যে সোনারা স্নান করে দুধ খেয়েছে, এই যে একজন এইটুকু ভাত রেখেছে। ঘুমিয়ে পড়ো পাপা, ঘুমিয়ে পড়ো, তোমাদের স্নান হয়ে গেছে, স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো। এই যে সোনাদের কাজ দেখো, প্রত্যেক দিনই এই বলগুলো এরম ভাবে ছড়ায়, আজকেও ছড়িয়ে রেখেছে। জামা কাপড় সব জিনিসপত্র তো ওলট পালট করে। আর এই যে সোনাদের মনি শরীরটা ভালো নেই, কয়দিন ধরেই শরীর সেরকম ভালো নেই, তাও নিজের শরীরের ঊর্ধ্বে গিয়ে সব কাজ করে। তো পারে না তো চোখের সামনে দেখতে। আর কি বলতো, মানে বাচ্চা যে জ্বালাতন করে, মানে তাদের পেছনে যে কি খাটনি, সবসময় দৌড়ে দৌড়ে এদিক ওদিক যাচ্ছে, ধরে আনা, টেনে আনা। এখন ওরা অনেক বড় হয়েছে, মুখে কি দিচ্ছে এইসব খেয়াল করতে গিয়ে না, মানে আমরা কেউ এক সেকেন্ড বসে থাকার ফুরসত পাই না। এই এখন এই জাস্ট সোনাদের দাদানের কাছে দিয়ে এই এলাম। আর সোনাদের মনির সেইভাবে শরীর ভালো নেই বলে তাও বসে বসে আমাকে তরকারিগুলো কেটে দিয়েছে, আর আমি রান্নাগুলো করলাম। তো এখন পুজো করছে, আর ছাদের থেকে ফুল তুলে নিয়ে আসলো। তার উপরে আবার মানে মেশিনে, আমাদের ওয়াশিং মেশিনে অনেক জামা কাপড়, সেটা তো কাচতেই হয় রোজ, কারণ পুচকুসোনাদের অনেক জামা কাপড় হয়, তারপরে আমাদেরও থাকে, সেগুলো কাচতে হয়। তো সেগুলো কেচেছে, আর সোনাদের দাদা নেড়ে দিয়েছে। আর এখানে এই যে ভাত হয়ে গেছে, উপর করা আছে। আর এই যে আমি ভিজিয়ে রেখেছিলাম চিয়া সিড, এখনো ভেজানো আছে, এখনো খাওয়ার টাইম পাইনি। এই যে সোনাদের মনি, তার মধ্যেও তো একটার পর একটা কাজ করেই যায়। এই যে এই এতগুলো চিরুনি, আমাদের সব চিরুনিগুলো সব পরিষ্কার করেছে। এই যে আমি সকালবেলায় কাস্টার্ড বানিয়েছিলাম আমাদের জন্য, সোনাদের জন্য, সোনাদের খানো হয়ে গেছে। আর এই যে আমাদেরটা আমি এখনো খেতে পারিনি। আর স্যালাড বানিয়েছিলাম, সেটাও খাওয়া হয়ে গেছে। এই যে আমারটা আছে এখানে, এর সাথে এগুলো ওরা খায়। আর এই যে আজকে আমি রান্না করেছি এখানে বড়ি দিয়ে লাল শাক আর বেতর শাক একটু, আর এই যে রক্তচোর সাথে পেঁয়াজ কলি আছে। আর এখানে বানিয়েছি হচ্ছে মাছের ঝোল, সোনাদের জন্য আলাদাভাবে বানিয়েছি, এটা আলু আর কচুর মুখি দিয়ে। আচ্ছা, এখানে বানিয়েছি হচ্ছে ডাল টমেটো দিয়ে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে, এই মুসুরির ডাল বানিয়েছি। আর এখানে শাক। আর এখানে বানিয়েছি হচ্ছে আলু আর কচুরমুখী আর বড়ি দিয়ে মাছের ঝোল, যেটা এটা সোনাদেরটা আলাদাভাবে, আর এটা হচ্ছে ঝাল দিয়ে বানিয়েছি। আর এখানে বানিয়েছি পোস্ত, তারপরে কাজু বাদাম বাটা দিয়ে, এটা হচ্ছে একটা গ্রেভি টাইপের মাছ দিয়ে। তো এটাই সেরকম ঝাল নেই, এটা সোনারাও খেতে পারবে। এই যে দেখো, প্রচুর জামা কাপড় ছাদে মেলা আছে, এগুলো প্রায় প্রতিদিনই কাচতে হয়। এই যে সোনাদেরই এক গাদা জামা হয়, সারাদিনে যে ওদের কতবার জামা চেঞ্জ করে, কত জামা খারাপ করে, এখানে ওখানে খেলা করে, আবার হিসু করে ভিজিয়ে ফেলে, অনেক সময় পটিও মেখে যায়। তো সেইগুলো এইভাবে আমাদেরকে মানে পরিষ্কার রাখতে হয়। সোনাদের মনি ওয়াশিং মেশিনে এরকমভাবে কেচে দেয়। এই যে প্রচুর জামা, মানে পুরো ছাদ ভর্তি জামা কাপড় থাকে। আর এই যে ছাদ বাগান সোনাদের মনি বানিয়েছে, পুরো ছাদ ভর্তি বাগান, অনেক কিছুই আছে। তার মধ্যে দেখো, এইটা আমার খুব ভালো লাগে, এই যে সজনে ফুল হয়েছে এই গাছটায়, কত ছোট্ট গাছ, প্রচুর ফুল ধরেছে দেখো, একদম ভর্তি। এখন জানি না, যদি অল্প কয়েকটাও ডাটা হয় খুব ভালো লাগবে। আর ম্যাক্সিমাম টাইমেই হয় ঝড়ের আগ দিয়ে, হয়তো ঝড়ের সময় ঝরে পড়ে যায়। তো ফুলগুলো দেখতে খুব ভালো লাগে। আর সজনে ফুল আমরা সবাই ভালোবাসি। অলরেডি সোনাদের মনি বাজার থেকে সজনে ফুল অনেক নিয়ে আসছে, মানে আনা শুরু করে দিয়েছে, বাজার থেকেও নিয়ে আসে, আবার এখান থেকে টলি গেলেও কেনে। আর এইটা হচ্ছে কাগজ ফুল গাছ, খুব সুন্দর ফুল হয়, ওটা হলুদ রঙের, এটা পিঙ্ক কালার, একটা ইয়েলো একটা পিঙ্ক, হলুদ আর গোলাপি। এই যে এখানে দেখো অনেকগুলো অ্যালোভেরা গাছ আছে,
এই যে এখানে কুমড়ো গাছ, এখানে পেঁপে গাছ, আর এই যে আমাদের লেবু গাছে অনেক ফুল এসছে। এবার যদি একটু লেবু হয় তো ভালো লাগবে। গাছটা অনেক দিন থেকেই সোনাদের মনি অনেক পরিচর্যা করে বড় করেছে। আর ওই যে দেখো টমেটোগুলো একটু সাইড করে দেওয়া হয়েছে, তাও এখানে সোনারা এসে এসে ছিঁড়ে নিয়ে যাচ্ছে। আর ওই যে ওইদিকেও একটা লেবু গাছ আছে, আর এইদিকেও কিছু গাছ আছে। টোটাল ছাদটাই জুড়ে বাগান আছে, অনেক গাছ, অনেক কষ্ট করতে হয় এই গাছগুলোর পেছনে। সব খাটনি করে হচ্ছে সোনাদের মনির ওপর অনেক চাপ, তার সঙ্গে ওদের সামলানোটা এখন সব থেকে বেশি চাপ হয়ে গেছে। মানে আমাদের সবার কি দুরন্ত বাবা, প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে নজরে রেখেও আমরা কুল করতে পারি না, আর নিজেদের দিক তো আমাদের দেখাই হয় না। আর এই যে দেখো আমাদের এটা হচ্ছে আমাদের পুটু সোনা, এই যে তো এখন সোনাদের কারণে ওকে একটু মানে একটা ঘরের মধ্যে এইভাবে, এটা সোনাদের মামার ঘর, তো এর মধ্যে ও বেশিরভাগ টাইমটা থাকে। হ্যাঁ, কারণ আমি না ওই চিকল দিয়ে বেঁধে রাখাটা না আমার ঠিক পছন্দ হয় না। আমি ছোটোর থেকে ওকে কোনো সময় আমি চাইতাম না যে বেঁধে রাখা হোক। তো ওকে তো আমি মানে একদম পুচকু ছিল যখন, সেই সময় থেকে ও আমার কাছেই থাকতো, খাওয়া দাওয়া, ঘুম পাড়ানো সব কিছু। তো এখন আমি পুটু সোনাকে আর সেইভাবে কাছে নিতে পারি না সোনাদের কারণে। সিট করো সোনা, সিট করো বাবা, সিট। তো আমাদের অনেক রকম চাপ খাটনি আছে। তো আর একটা খাটনি হচ্ছে এই যে এই পুতু সোনাকে ঠিকমতো দেখভাল করা, ওকে ঠিক করে স্নান করানো, খাওয়ানো, সমস্ত কিছু। তো আগে আমি যেটুকু ওকে হেল্প করতে পারতাম এই কাজগুলো করতাম, এখন পুরো চাপটাই হচ্ছে মনির ওপর। কারণ আমি যেহেতু পুচকুদের সাথে সারাক্ষণই থাকি, তো সেই কারণে আমি ওকে বেশি আর দেখভাল করতে পারি না। কারণ পুচকুদের দেখভাল মানে একটা চরম চাপ। যদি একটা বাচ্চা হতো আলাদা, ওরা দুজনে, হ্যাঁ, তো আমি তো করি, তার সঙ্গে মনি করছে, দাদান করছে, সবাই মিলে আমরা করছি। সোনাদের মনির জন্য এটা এক্সট্রা চাপ হয়ে গেছে, মানে পুতুকে সামলে আবার সোনাদেরকে। মানে অ্যাকচুয়ালি পুতু তো আমাদের বাড়িতে ছিল ওই প্রথম থেকে, পুতু সোনাকে তো আমরা প্রথম থেকেই সোনাদের মামার ইচ্ছে ছিল। তারপরে আমি ছোটোর থেকে, তাই সোনাদের মামা নিয়ে এসেছিলো। তারপরে ছোটোর থেকে আমি ওকে খুব যত্ন করে রেখেছিলাম। এমনিও দেখো ওকে আমরা ভালোভাবেই রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো ওকে তো ছোটোর থেকে আমরা এইভাবে বড় করেছি। ও আছে প্রায় 9 বছরের ওপর হয়ে গেল। তো এরকম তো হয় না যে হঠাৎ করে আমাদের লাইফে চাপ বেড়েছে বলে ওকে তো আর কোথাও আমরা দিয়ে আসতে পারি না বা কিছু। কারণ ওর দায়িত্ব যখন নিয়েছি না আমরা, আমাদের বাড়ির সন্তান সেই হিসাবেও আছে। তো ওকেও না কি করতে হয় বলো তো, ও খেতে পারে না একা, ওকে খাইয়ে দিতে হয়, ওর ভাত মেখে দিতে হয়, ওকে খাইয়ে দিতে হয়, ওকে টাইম টু টাইম বাথরুমে নিয়ে যেতে হয়, টয়লেট করাতে হয়, পটি করাতে হয়। তো এইগুলো তো একটা চাপ, মানে এটা মনির ওপর বা আমাদের ওপর ছিলই। তারপরে আবার মানে সোনারা দুজন একসাথে আমাদের লাইফে আসে, তো সেটাও আবার একটা এক্সট্রা চাপ। অ্যাকচুয়ালি সোনাদের মনির শরীরটা সুস্থ হয়ে গেলে বা সুস্থ থাকলে তাও ঠিক আছে, করে যায়। কিন্তু যখন এই যে শরীর খারাপ চলছে, খুবই অসুস্থর ব্যাপার, তখন খুবই কষ্ট হয়। কিন্তু আমরা তো আর আমাদের সন্তানদের কষ্ট দিতে পারি না। আমাদের যতই কষ্ট হোক না কেন, আমরা আমাদের সন্তানরা যাতে ভালো থাকে, তারা যাতে হ্যাপি থাকে, আমরা সবসময় নিজেদের দিক না দেখে সেটাই চেষ্টা করি। পাপা তুমি একটুখানি শুয়ে নাও, হ্যাঁ, টাটা। এই যে দেখো এত কিছুর মধ্যে আমি ওদিকে দেখছি, আর সোনারা তো দাদানের কাছে ছিল, তো সেই জন্য আমি ভাবছি ওরা হয়তো ঘুম পাড়াচ্ছে ওদের দাদান, তাই এই ঘরে আবার আসলে ওদের ডিস্টার্ব হয়। যখন দাদান ঘুম পাড়ায় বা আমরা কেউ ঘুম পাড়ায়, কেউ আসলেই ওরা আবার চিৎকার চেঁচামেচি শুরু করে, তাই ওই ঘরে ছিলাম। এখন দেখছি সোনাদের মনি আবার চলে এসছে। এই যে ছোটো সোনা পটি করেছে, মনি সঙ্গে সঙ্গে এসে পরিষ্কার করে দিল।
তো আমাদের কাজ এরকম লেগেই থাকে সারাদিন। ওরা পটি করে, হিসু করে, সব দিক দেখে। খুলে ফেলেছে ও প্যান্টটা। আর এই দেখো এই ছোট সোনার ঘুমই নেই চোখে। ওই করেছে বলে ঘুমায়নি, এবার ঘুমাবে। আচ্ছা দেখো আমাদের সৌর্য সোনা ঘুমাচ্ছে, কিন্তু আমি চাইছি ওকে একটা হালকা পাতলা জামা পরাতে। গরম, ও অলরেডি ঘামছে আমার যা মনে হচ্ছে, কিন্তু ও না একটা বায়না জিদ ধরেছে, এই লাল পাঞ্জাবিটা ও কিছুতেই ছাড়বে না, খুব পছন্দ হয়েছে। তো তার জন্য কি হয়েছে, আমি স্নানের সময় খুলে দিয়েছিলাম যে তেল মাখিয়ে স্নান করানো হবে। ও বাবা কি কান্না, কিছুতেই ও এটা খুলবে না। তারপরে সে অনেক বুঝিয়ে সুঝিয়ে স্নান করিয়ে আবার এটা পরানো হয়েছে, যদিও এই পাঞ্জাবিটা ওকে আজকে সকালেই পরানো হয়েছে। সোনার এমনি খুব গরম, এইসব পাঞ্জাবি আর এখন ও পরতে পারবে না, কিন্তু ও তো আবার এটা ছাড়তেও চাইছে না, এটাই হচ্ছে। এখন কাচতে দিতে হবে, নাহলে সোনাদের মনি সবসময় ওই ওদের জামা কাপড় সব কিছু খুব হাইজিন মেনটেন করে রাখে। কি পাপা, তুমি এবার একটু ঘুমিয়ে নাও শোনা, পরে আবার খেলা করো। কিন্তু ওর ভালো প্যাম্পার্স ও ছুঁড়ে ফেলে দেয়, প্যাম্পার্স পরতে চায় না বলে। কোথায় ফেললো? ওটা তো ভারী দেখছি। সো এখন ঘড়িতে বাজে 1টা। তো সকাল থেকে সোনাদের পেছনে খাটতে খাটতে আমার আর খাওয়া হয়নি, তার মধ্যে রান্নার ব্যাপার ছিল। যদিও আজকে সোনাদের স্নান করানো ওদের দাদান আর মনি মিলে করিয়েছে। দাদান তেল মাখিয়ে দিয়েছে আর মনি স্নান করিয়ে দিয়েছে। যেহেতু আমি এদিকে রান্নাটা করছিলাম সেই জন্য মনি বললো আমি করে দিই, আর মনি যখন রান্না করে তখন আমি সোনাদের স্নান করাই। তো আমাকে এগুলো একসাথে খেতে হবে, এখানে সিড আছে, এগুলো আছে। আর এই যে দেখো সোনাদের মনিকে, কোনো সময়ের জন্য না কাজ আর শেষ হবে না। হ্যাঁ, কোনো রকম খাওয়া দাওয়ার দিকে নজর নেই, আর টাইমও পাই না, কি করেই বা খাবে সেটা। তো আজকে আমি জোর করেছি বলে একটু ওই ফলটা আর স্যালাডটা খেতে পেরেছে। আর দেখো আমি বলছি তুমি একটু রেস্ট নিতে বললে নিতে পারে, যে ঘরের কত কাজ তো করেই যাবে, একটার পর একটা চলছে। এই যে অনেক দুষ্টুমির পর অবশেষে সোনারা ঘুমালো। আর দেখো এত গরম, অলরেডি সোনাদের জন্য ফ্যান চলছে বেশ কিছুদিন ধরে। তো এখন এই পর্যন্ত, আবার পরে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে।